আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমার গলার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমি কেমন আছি। আসলে আমাদের একটা মেলার ফেস্টিভ্যাল ছিল। সেখানে হচ্ছে আমি গরমের ভেতরে, রৌদ্রের ভিতরে ঠান্ডা পানি খেয়ে আমার গলার এই অবস্থা করে ফেলছি। তো আমি তো যাই হোক অসুস্থ। এইজন্য ২ দিন পর্যন্ত আপনাদের ভয়েস দিতে পারিনি। আফটার 2 ডেজ আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আমাদের বাংলাদেশে কালচারাল প্রোগ্রাম ছিল। এখানে আমাদের বাংলাদেশি কালচারাল ডান্স, তারপর হচ্ছে নাচ, গান, নৃত্য প্রদর্শন সবকিছু ছিল। মানে মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য আমরা বাংলাদেশে চলে আসছি। আমাদের মানে কালচারটা এত সুন্দর করে আমাদের আপুরা, আমাদের বাংলাদেশি কমিউনিটির আপুরা সবাই, ভাইয়ারা সবাই এত সুন্দর করে ফুটিয়ে তুলছে যা বলার মতো না। সাথে, সাথে হচ্ছে আমাদের কমিউনিটি ছাড়াও আরও যেমন চাইনিজ কমিউনিটি ছিল, আরও কয়েকটা কমিউনিটি ছিল, ইন্ডিয়ান কমিউনিটি ছিল যারা হচ্ছে পারফর্ম করেছে। তো আমি ওখানে যেহেতু স্টল দিয়েছিলাম, আমি মাঝখানে যেয়ে হচ্ছে ওনাদের প্রোগ্রামগুলো দেখতেছিলাম। আর একদম স্টলটা আমার হচ্ছে মানে স্টেজের কাছেই ছিল, তো আমি সামনাসামনি বসেও প্রোগ্রামগুলো উপভোগ করতেছিলাম। সবচেয়ে ভালো লাগছে বাচ্চাদের প্রোগ্রামগুলো। আমাদের বাচ্চারা কিন্তু এইসব প্রোগ্রামগুলো দেখলে অনেক উৎসাহিত হয়। আমি হচ্ছে যেহেতু স্টল নিয়ে ব্যস্ত, আমার বাচ্চারা বাসায় ছিল, ওরা আসতে দেরি করে ফেলছে। বাট প্রোগ্রামটা এত সুন্দর ছিল যা আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রোগ্রামের হচ্ছে প্রধান সিঙ্গার যে হচ্ছে সাবিনা চৌধুরী, উনি আসছিলেন। ওনার গান সামনে থেকেই প্রথমবার আমি উপভোগ করলাম। তার জন্য আমার স্টল টিস্টল সব ফেলে আইসা রাইখা তারপর হচ্ছে ওনার গান আমি একদম কাছ থেকে আইসা দেখলাম। আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের বাফেলোর অনেক মানুষ ছিল সেখানে, আর সবাই খুব বেশি এনজয় করেছে। আমিও খুব বেশি এনজয় করেছি। যাই হোক, সেদিন হচ্ছে আমার সব বান্ধবীরা আসছিল, চুটকু মুটকু পুটকু শয়তান যেগুলোর আছে সবগুলোর আসছিল। আমি অনেকের ভিডিও নিতে পারিনি, তো ওদের সাথে অনেক এনজয় করেছে। ওরা এসে অনেক হেল্প করছে আমার সাথে। আর এই যে দেখেন আমাদের হচ্ছে যে আপুরা প্রোগ্রাম করেছিল ওনাদের প্রেজেন্টেশনে আরও হচ্ছে দু একটা যে কালচার ছিল, ওরা সব কমিউনিটি, বাস্কো, তারপরে হচ্ছে আরেকটা কমিউনিটি আমি দেখলাম উঠোন, আমাদের ফেরদৌসী আপার যে কমিউনিটি ওনাদের, এইগুলা সবার হচ্ছে র্যালি যাচ্ছিল সামনে দিয়ে। তো এই যে দেখেন সবাই সবার হচ্ছে ওয়ার্ককে ওনারা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছিল। আর আমাদের শাহনাজ আপাদের হচ্ছে HFBC যে ওনাদের কমিউনিটি আছে, এটা ওনারা সবার সামনে রিপ্রেজেন্ট করতেছিল। তো এই তো সবারটা দেখে খুবই ভালো লাগতেছিল। আমরাও খুবই বেশি ইন্সপায়ার হচ্ছিলাম ওনাদের এই জিনিসগুলো দেখে। তো যাই হোক, আমার গলার অবস্থা দেখে বুঝতে পারছেন আমি যেমন টায়ার্ড তেমন সিক হয়ে গেছি, ভয়েস দিতে পারতেছি না। তো আমরা হচ্ছে চলে গেছিলাম, কারণ সারাদিন কাজ করার পর কিন্তু খুব বেশি ক্ষুধা পায়। তো আমরা চলে গেছিলাম হচ্ছে ক্লে একটা রেস্টুরেন্ট আছে, ক্লে হান্ডি মেবি, হ্যাঁ ইয়েস, ক্লে হান্ডি রেস্টুরেন্টটা। তো আমরা হচ্ছে গুগল ম্যাপে খুঁজতেছিলাম কোথায় যাবো, কোথায় খাবো। হঠাৎ করে এই রেস্টুরেন্টের সামনে আসছিলো, জাস্ট স্যাডেনলি চুজ করে ফেলাম, ঠিক আছে চলো যাই, এটাই খাওয়া দাওয়া করি। এই রেস্টুরেন্টটা আমাদের প্রথমবার যাওয়া হয়েছে। রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ক্লিন ছিল, আর মানুষও ছিল মোটামুটি দেখলাম। বাট আমি এই রেস্টুরেন্টের খাবারের রিভিউ কেমন ছিল কি না আসল বিষয় আগে পরে কিছুই জানিনি। তো আমরা প্রথমবারই যাওয়া হয়েছি রেস্টুরেন্টটাতে। যাওয়ার পর ভাই ওরা হচ্ছে 3 টাইপের চাটনি নিয়ে আসছে আমাদের জন্য, আর আমাদের এমন বেশি ক্ষুধা পাইছে আমরা আর হচ্ছে একেবারে দেরি না করে আমরা হচ্ছে সাথে সাথে মানে মেনু নিয়ে আসলেও ভাইয়াকে অর্ডার দিয়ে দিলাম। তো এই যে দেখেন মেনুটা খুবই সুন্দর ডিজাইন করেছে, আর আমাদের পরে খাবারও চলে আসছে। আর এই যে দেখেন ক্লের যেহেতু জগ, তারপরে হচ্ছে গ্লাস, এগুলো দিচ্ছ ঢং করে আমরা একটুখানি পানি খাচ্ছিলাম, মানে একটু শখ করে। যাই হোক, সাথে সাথে আমাদের খাবারও চলে আসছিলো। খাবারগুলো অনেস্টলি বলবো, হান্ডিটা আমাদের কাছে মোটামুটি ভালোই লাগছে, কাবাবগুলি মোটেই ভালো ছিল না। আমরা যে মানে বিফ শিক কাবাবটা অর্ডার করেছিলাম এটা আমাদের কাছে একটু বাসি মনে হয়েছে, অনেস্টলি বলবো। কারণ আমরা ভাই পয়সা দিয়ে হচ্ছে কি বলে মানে পাবলিসিটি করতে যাইনি বা ওনাদের হচ্ছে রিভিউ দিতে যাইনি, আমরা আমাদের টাকা দিয়ে খেতে গেছি। তো আমাদের যেটা ওপিনিয়ন আমরা জানালাম আর কি। হান্ডিটা মজার ছিল, বাট আমরা ল্যাম্ব কারি অর্ডার করেছিলাম। কেন জানি আমাদের মনে হইলো এটা বিফ। আমরা ওনাদেরকে ডেকে বললামও যে আমাদের ফিল হচ্ছে এটা বিফ। ওনারা বললো না এটা ল্যাম্ব কারি, যার ভিতরে কোনো বন ছিল না, তার জন্য আমরা মানে ভালোভাবে বুঝতে পারলাম না। বাট খেতে আমাদের কাইন্ড অফ হচ্ছে বিফের মতো লাগলো,
যাই হোক মজা ছিল, খেয়ে ফেলছি, বাট কাবাব দুইটা একটাও ভালো ছিল না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ছোট্ট ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফিজ।